হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো? অনেকদিন পরে দেখা হচ্ছে। আজকে চলে এসেছি আমরা দুর্গাপুজো নিয়ে। এখানে দুর্গাপুজো বলতে আমরা যা বুঝি তার থেকে অনেক ভালো রকমের পুজো এখনকার দিনে দেখা যায় প্রত্যেকটা জায়গায়। শুধু পুজো করেই আমাদের পুজো কিন্তু শেষ হয় না। আমাদের দুর্গাপুজো বলতে গেলে আমাদের আবেগ, আমাদের স্মৃতি, আমাদের সংস্কার সব কিছু বোঝা যায় এই দুর্গাপুজো দিয়ে একমাত্র। আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোক অপেক্ষা করে থাকে বহু কাল ধরে এই দুর্গাপুজোর জন্য। হ্যাঁ, বাঙালিরাই পারে এবং বাঙালিরা সেই জায়গাটাকে এখনো নিজের আবেগে ধরে রেখেছে এবং সেই আবেগকে তারা প্রকাশ করে কিসের মাধ্যমে? এই দুর্গাপুজোর মাধ্যমে। নিজের হাতের কাজ, নিজের হাতের সমস্ত কিছু দিয়ে মা দুর্গার কাছে নিবেদন করাকেই একজন বাঙালির বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এই দুর্গাপুজোতে। এবং এই দুর্গাপুজোর প্রতিটা মণ্ডপের কারুকর্যা বলতে আমরা যা বুঝি সেটা এখানে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। এবং অসাধারণ অবিস্মরণীয় কাজের মাধ্যমে এই চারিদিকে ফুটিয়ে তোলাই হয় এই দুর্গাপুজোতে, যেখানে প্রতিটা পুঙ্খানুপুঙ্খ রকমের বিবৃতি পাওয়া যায় এই দুর্গাপুজোর মাধ্যমে। আমরা সমাজের অনেক জিনিসগুলোর থেকে দূরে চলে যাই দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে, কিন্তু এই দুর্গাপুজো যখন আসে তখন প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে আসে, সমাজের প্রত্যেক স্তরের মানুষের মুখে হাসি ফুটে আসে। এবং এই দুর্গাপুজো শুধু আজকের নয়, বহু যুগের পুরনো। এবং দুর্গাপুজোর পরেই চলে আসে কালী পুজো বন্ধুগণ। এবং কালী পুজোতে সেই আলোর রোশনাই এবং আলোর সাজানোর যে চারিদিকের মহলটাই আলাদা হয়ে যায়। এই কালী পুজো, এটা আমাদের পাড়ার কালী পুজো দেখছো এখন। আমাদের পাড়ায় কালী পুজোটা অনেক বড় করে হয় এবং এই কালী পুজোতে মণ্ডপ সজ্জার থেকে শুরু করে সব কিছুর মধ্যে আমাদের পাড়ার প্রত্যেকটা লোকে জড়িত থাকে এই কালী পুজো। এবং তা অপেক্ষা করে থাকার যে মাঝখানকার যে 15 দিনের গ্যাপ, এই 15 দিনের মধ্যে এই কালী পুজোর যেরকমভাবে একটা, কি বলবো তোমাদেরকে, তোমরা নিজেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে একটা আবেগ যে না দুর্গাপুজোটা শেষ হয়ে গেল, এবার কতদিন পরে কালী পুজো আসবে, আমরা কবে সবাই মিলে বোম ফাটাবো, আমরা কবে সবাই মিলে একসাথে আবার দেখা করবো, আবার একটা হুল্লোড় হবে, সেই প্রতীক্ষা বন্ধুগণ। কিন্তু সব থেকে খারাপ লাগে কি জানো? সব থেকে খারাপ লাগে যে এগুলো না মাত্র 3 থেকে 4 দিনের হয়, এগুলো তার থেকে বেশি হয়ই না। এবং কালী পুজোর মাঝখানে অনেক রকম লাইটিংয়ের কার্যকলাপ। এবং হ্যাঁ, এগুলো আমার চকলেট, হ্যাঁ, যেই চকলেটগুলো আমি কালী পুজোতে এবং দুর্গাপুজোর সময় কিছু কিছু গিফট করেছি এবং সেগুলোর জন্য আমি খুব খুশি হয়েছিলাম। হ্যাঁ, এবং এই কালী পুজোর পরেই চলে আসে মায়ের ভাসানের সময়। দুর্গাপুজোর ভাসানটা দেখায়নি কারণ ওটার জন্য বাঙালি আরও বেশি কষ্ট পায়। আমি নিজে এবার কোনো ভাসান দেখতে যাইনি, ইভেন কালী পুজোর ভাসানও দেখতে যাইনি, কেন জানি না, খুব কষ্ট লাগে জানো। মা যে চলে যাচ্ছে এটা আমি নিজে মানতেই পারি না, কারণ মা চলে যাচ্ছে না, মা আবার পরের বছরের প্রতীক্ষা, সেটা তো অবশ্যই থেকে যায় সবার মনে। কিন্তু যাই হোক, এভাবেই কয়েকটা দিন এবার কেটে গেল। আশা করি তোমাদের খুব ভালো কেটেছে দুর্গাপুজো এবং কালী পুজো। এবং সকলকে জানাই শুভ বিজয়ের অনেক 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 প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং হ্যাপি দিওয়ালি বন্ধুগণ। এবং সকলকে আমি বলবো এর পরের বছর কিন্তু এ বছরের থেকেও অনেক 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 ভালো করতে